ভাই আমরা অনেক দূর থেকে আসছি, আমরা সবাই ক্রিকেট প্রেমী। কিন্তু এই যে মিঠুন মিঠুন যে প্রোপাগান্ডাটা ছড়াইছে, মিঠুন কার মদদে প্রোপাগান্ডাটা ছড়াইছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। এটার পিছনে তামিমের স্পষ্ট মদদ আছে। তামিমের কারণে সে সাহস করে, নাহলে মিঠুনকে তো আমরা চিনিই না ভাই। মিঠুনের না কোনো পারফরমেন্স আছে, না একটা 50 আছে, না ঠিকমতো একটা সেঞ্চুরি আছে। টি-20 ক্যারিয়ারে ওর কি আছে ভাই? কিন্তু ওর জন্য এই যে এতগুলা লোক কেন ভোগান্তির শিকার হইব? এত সমস্যা থাকলে দর্শকরা কি দোষ করছে? আপনার সমস্যা হচ্ছে আপনার ক্রিকেটার, আর হচ্ছে কি আপনার পরিচালককে নিয়ে। আপনার ক্রিকেটার পরিচালক মিলে বুঝেন, আমরা দর্শককে সাধারণ জনগণ আমরা নিজেদের টাকা দিয়ে খেলা দেখতে আসছি, এবং আমাদের শারীরিক শ্রম এবং একদিনের কার্যক্রম বিরতি রেখে আমরা খেলা দেখতে আসছি এত কষ্ট করে। এখন আমাদের খেলা হোক, আমরা রাস্তা থাকবো কেন? আমরা থাকবো মাঠের ভিতরে, খেলা হোক আর না হোক। আমি আসছিলাম আজকে নোয়াখালীর খেলা দেখার জন্য মূলত। আসার পরে কালকে টিকিট কাটছি রাতের 8টার সময়, তখনও দেখি নাই খেলা জানি বন্ধ হবে। 8টার পর টিকিট কাটার পরে দেখি খেলা বন্ধ হয়ে গেছে, মানে টিকিটরা বলছে আমরা খেলবো না। তাহলে এটা তো কোনো যুক্তি হতে পারে না। আমরা এত টাকা থেকে টিকিট কাটলাম, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা খেলা দেখতে আসছি, দিয়ে খেলা দেখতে পারতেছি না। আমাদের যে বিসিবির যে কর্মকর্তা উনি যে মন্তব্য করছে, ওনার মন্তব্য করাটা আমি মনে করি সাধারণ জনগণ হিসাবে রাইট। কারণ পুরো দেশ চাচ্ছে আমরা ভারতে খেলাই না, কারণ মোস্তাফিজকে বাংলাদেশি নাগরিকের জন্য বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে। আমরা সবাই চেয়েছি কি আমরা মোস্তাফিজ বাংলাদেশ বিশ্বকাপ খেলবো না ভারতে গিয়ে। এখন তামিম যে কথাটা বললো এটা পুরোটাই ভুল, কারণ আমরা 20 বছর পরে একটা ভালোটা কোর্স পাই না, কিন্তু ভালোটা দালাল পাই। আমাদের বাংলাদেশ কালচার হচ্ছে এই অবস্থা। এখন আমরা যদি এত কষ্ট করে আসলাম খেলা দেখার জন্য, আজকে 10টা থেকে এখন বাজে 3টা প্রায় দাঁড়ায় আছি, খেলা দেখতে পাই নাই। এমনকি আমরা স্টুডেন্ট মানুষ, আমরা তো টাকা পয়সার সংকট থাকে, আমরা খুব কষ্ট করে টাকা টিকিট ম্যানেজ করছি, আসছিলাম খেলা দেখবো না, কারণ খেলা দেখা হয় নাই। কারণ বিসিবিকে এই টাকা আমরাকে ফেরত দেবে না কি করবে, এখন এটা দ্রুততম আমাদেরকে মতামত দেওয়ার জন্য জানাচ্ছি আর কি।